আজকে আবারও একটা গাড়ি নিয়ে আসছে আমার একটা ছোটো ভাই। তো এই গাড়িটা হলো 110 সিসির প্লাটিনা। তো এই গাড়িটাতে একটা আজব টাইপের ডিস্টার্ব হয়েছে। এই ডিস্টার্বটা দেখাই কী হয়েছে। তো এই যে মিটারটা মাঝে মাঝে আসে, মাঝে মাঝে নাই হয়ে যায়। তো আমি দেখাবো কীভাবে আসে আর কীভাবে নাই হয়ে যায়। এই যে মিটারটা ডিস্টার্ব করতেছে, তো মাঝে মাঝে আসে, মাঝে মাঝে নাই হয়ে যায়। তো এটা ইচ্ছা মতন হচ্ছে আর কি। তো চাবিটা আমাদের এখানটা বন্ধ আছে, এই যে চাবিটা। তো আমি আর একবার এই যে চাবিটা অন করলাম, এই যে এখনও আসেনি। তো এটা নিজের থেকে আসতেছে আর নিজের থেকে যাচ্ছে। এই যে এই টাইপের হচ্ছে। এই যে আসলো, আবার চলে যাবে হয়তো। এই যে চলে গেল। তো এটা আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে, কাঁপতেছে। তো এটা ডিস্টার্ব ছিল। তো এটাকে আমি খুলবো এখন, দেখি কভারটা খুলে কি অবস্থা। তো এই যে এই ধরনের ডিস্টার্বটা হচ্ছে, কিন্তু এটা মাঝে মাঝে আসতেছে, মাঝে মাঝে নাই। এখন চাবিটা অফ আছে, এই যে চাবিটা অফ আছে, তারপরে ওইখানটায় এটা ডিস্টার্বটা করতেছে। তো এটার এই যে ব্যাক সাইডের যে জ্যাকটা আছে, এটা একটু গরমও হয়ে গেছে। তো দেখাই এটা, এই যে এখানে সালফার পড়ছে একটু। ও তারপরে এই যে একটা হিসাব ভেঙে গেছে, এই যে এটা। তো আমি এখন পিছনটা খুলবো, দেখি। তো আমি এখন স্ক্রুগুলো খুলে নেবো সব। আমাদের স্ক্রুগুলো খোলা হয়ে গেছে। এই যে জল ঢুকছে, এটা এই যে এতখানি জল ঢুকছে, এই যে জলগুলা। তো এখন আমরা এই যে এখানে এই সালফারগুলোতেই যত দুনিয়ার অসুবিধাটা হয়েছে। আর এই যে এখানটায় একটা খুঁটি ভেঙে গেছে, দেখি খুঁটিটা। এই যে এটা এখন থাকবে এখানে, এই যে এই টাইপের এখানে। তো আমি এটা চেষ্টা করব করে দেওয়ার জন্য, তারপরে দেখি মিটারটা লাগায় ঠিক হয় কিনা। আশা করি হয়ে যাবে। তো আমরা এখন এটাকে একটু রোদ্রে দেব এগুলা। আমাদের কাছে এই থ্রোটাল ক্লিনারটা আছে, তো এইটা দিয়ে আমি একটু চেষ্টা করব। এগুলোর কাজগুলো একই টাইপের হয়। একটু দাঁত মাজা ব্রাশটা। তো এটা এইভাবে পরিষ্কার করতে হবে, এটা এইভাবে করে দিলাম। আর এই যে এই পাশে একটুখানি আছে, এই যে ভিতরে, তো এই পাশেও একটু মারতে হবে। তো আমি এটা পরিষ্কার করে রোদ্রে শুকায় দিই, শুকায় দিয়ে। ও আর একটা কথা বলে নেই, এটা হইলো কেন, কিসের থেকে হইলো। আমাদের এটা ক্লিন হয়ে গেছে। তো এটাকে এখন রোদ্রে দেব। এই জায়গাটা কিছু একটা হয়েছিল, ফাটছে, এর জন্যই জলটা ঢুকছিল। তো কোনো ব্যাপার না, এটা এটা আমি বন্ধ করে দেবো ফেভিকুইক দিয়ে বা কিছু একটা গাম দিয়ে। তো এই জায়গাটা দিয়ে ঢুকছিল জলটা। তো আমি এখন এটাকে ফিটিং করব, একটু শুকায় নিয়ে তারপরে আপনাকে করে দেখাবো আপনাদেরকে হলো কি না। তো আমি একটু শুকাইতে দিয়ে দিই এখন। আগে আর একটা কাজ করতে হবে, এই যে এটাকে এখানটায় জোড়া দিতে হবে, নাহলে একটা বাইপাস সার্জারি কিছু একটা করতে হবে, যে এখান থেকে বের করে বাইরে একটা কানেকশান করে দিতে হবে। তো চেষ্টা করবো আমি এটাকেই লাগাই দেওয়ার, করে তারপরে শুকাইতে দিচ্ছি। হয়ে গেছে সব। তো আমি করতে চেষ্টা করতেছি করার জন্য। তো দে 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 একটু দে। তো আমি এটা একটু এইখানটায় এইভাবে করার চেষ্টা করলাম। তো এটা কাজ হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে। তো
এই টাইপের হইলো আমাদের এটা। তো আমাদের এই যে কাজটা যেটা করলাম, তো কাজটা হয়ে গেছে। এখন এটাকে একটু রোদ্রে দেব, যেহেতু রোদ্রের কথা বলছিলাম, আর জলও আছে অনেকটা। তো এখন এটাকে রোদ্রে দেব, রোদ্রে দিয়ে তারপরে এটাকে একটু করে দিতে হবে, কেননা এটাতে একটু সালফার টাইপের জিনিস পড়ছে। তো এটা করবো মিটারটাকে বাঁচা দেওয়ার, নতুন মিটারের প্রচুর দাম হবে। এর আগেও আমি কয়েকটা মিটারের কাজ করছিলাম, তো ওইটাতেও ভালো রেজাল্ট আসছে। এটাকে একটু চেক করে নিয়ে রোদ্রে দেবো, তার চেকটা করে নিই আগে একবার। এই যে এইসব সালফারগুলো পড়ছে, তো এইটা একটু ক্লিয়ার করে নিই এদিকে। হয়ে গেছে মোছার জিনিস দেখে এটা তো নাই, একটু মেরে দিলাম। এই যে এটা একটু মোটা হয়েছে ঝালাই করার জন্য, তো আমি এই একটু ফুটাটা একটু বড় করে নিয়েছি এখানটায় একটা। তো আমি এখন এটাকে বসায় দিলাম, এখন এটাকে লাগাবো। তো এটা বসায় দিলাম। তো এই পাশ থেকে আমি যে কাজ করছি, এটা কেউ বলতে পারবে না যে এটা রিপেয়ার করা আছে। তো বসানো হয়ে গেল এটা। তো এখন চাবিটা অন করব। তো একদম ওকে আছে, কোনো অসুবিধা নেই। তো এটাকে কিছুক্ষণ এখন রাখতে হবে রোদ্রে। ফাইনাল দেখে নিলাম, তো এখন রোদ্রে রাইখে তারপরে এটাকে লাগাই দেব। আমার ভিডিওটা কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এখন এটাকে রোদ্রে দেবো, একটু তুলে নিয়ে রোদ্রে দিয়ে লাগায় তারপরে ফাইনাল এখন দেখাবো আপনাদেরকে। চলো এটা রোদ্রে দিয়ে। আমাদের ঝালাই হয়ে গেছে, আমি এগুলো একটু অয়েলিং করে দিছি যাতে এটা আগামী দিনে, আর রোদ্রেও দেওয়া হয়ে গেছে। তো আমি এখন এটাকে ফিটিং করব। এই যেদিক দিয়ে জলটা ঢুকুন পাওয়া যাবে না দেখে আঠাও লাগা দিছি, অ্যারোলাইট আঠাটা ফিটিং করব। এটা বসে গেল এখন, তো এখন হবে এর ভিতরে কয়েকটা আছে, তো লাগাই দিচ্ছি আমি এটা। এখন স্ক্রুগুলো লাগাই দেবো, হয়ে গেছে অলরেডি। স্ক্রুগুলো লাগাইতে হবে এদিক দিয়ে। তো আমাদের এটা টাইট হয়ে গেছে, এখন আমরা গাড়িতে ফিটিং করে দেখবো এখন কি। আমি এটা ফিটিং করে দিলাম, এখন একদম কাজ হচ্ছে ওপর, কোনো সমস্যা নাই। তো এখন গাড়িটা দেখে সব কাজ করতেছে একদম, কোনো অসুবিধা নাই। ঘোরা দেখি রে একটু, দেখি মিটারটা দেখি গাড়িটা স্টার্ট করতো গাড়িটা। एक गियर भरा था, क्लचर देखी दाঁড়া, দেখি চাকাটা পুরা একদম কাজ করতেছে, কোনো অসুবিধা নেই। তো আমরা এখন গাড়িতে ফিটিং করে দেবো এটা, তারপরে যাবো। তো আমরা এখন গাড়িটা রাস্তায় ট্রায়াল দিতে যাব। তো তোরা কাজ কর, আমি আসতেছি ট্রায়ালটা দিয়ে। তো আমাদের গাড়িটা একদম প্রপার কাজ করতেছে,
কোনো সমস্যা নাই, একদম ওকে। এইটুকু দেখানো ছিল আর কি। তো আমার ভিডিওটা কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ারটা করবেন আপনারা। ভালো লাগলেও করবেন, খারাপ লাগলেও করবেন, কেননা আমার ভিডিওটা বানাতে অনেক সময় লাগে আর আপনাদের জন্যই নতুন নতুন ভিডিওগুলো করা হয়।